সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতা এই গণভবন এসে এটাকে ফ্যাসিবাদ মুক্ত করে এবং জনতার বিজয় এখানে উদযাপিত হয়। যেহেতু 16 বছর ধরে নির্যাতন, নির্মমতা, ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র সব কিছুর কেন্দ্র ছিল এই বাসস্থানটি, এই গণভবনটি। এখান থেকেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সকল কিছু সিদ্ধান্ত নিত। মানুষকে নির্যাতন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি সহ বিগত 16 বছর যত এদেশের ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই নির্যাতন, নির্মমতা এবং মানুষের প্রতিরোধের এবং বিজয়ের স্মৃতিচিহ্ন সম্বলিত এই স্থানটিকে অন্তর্বর্তী সরকার জাদুঘর করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কাজ শুরু হয় এবং আমরা দেখতে পেলাম যে এবছর এই 5ই আগস্ট এটা উদ্বোধন করেছেন বর্তমান সরকার। সেই প্রেক্ষিতে আমাদের এটা পরিদর্শন করতে আসা। অন্তর্বর্তী সরকারের সময় মূলত এটা কাজ মোটামুটি শেষ হয়েছিল, উদ্বোধন করার মতো শেষ হয়েছিল। এই সরকার এসে গত 5 মাস সময় নিয়েছে। আমরা সংসদে এবং সংসদের বাইরে প্রচুর কথা বলেছি জাদুঘরটি খুলে দেওয়ার জন্য। এবং আজকে আমরা যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়ে আপনারা জানেন শেষ সময়ে, তখন একটা পরিদর্শনে আমি এসেছিলাম। আমি সেই সময় সালাউদ্দিন সাহেব এবং এখনকার বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তো কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে। এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির আমরা যখন এগারোবার ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। একটু দলীয় বক্তব্য এসেছে, বয়ান এসেছে, সেটা বেড়েছে। তো জাদুঘর এটা সবসময় এইটা একটা আপডেটের মধ্যে থাকবে। এটা আমরা গতবারও যখন কথা বলেছিলাম এবং গতবার যখন আমি এসেছিলাম তখনও আমরা মতামত দিয়েছিলাম। আজকেও আমরা যারা এখন দায়িত্বে আছে তাদেরকে আমরা মতামতগুলো দিয়েছি, আমাদের যেটা পর্যবেক্ষণ। বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের যেই সেগমেন্টগুলো রাখা হয়েছে আর সেগুলোকে আরও এলাবোরেট করা উচিত, টাইমলাইন ধরে ধরে সেটার বয়ানটা আসা উচিত। বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির, মাদ্রাসা স্টুডেন্ট, তাদের যে ভূমিকা সেগুলো আলাদাভাবে আসা উচিত, সেগুলো আলাদাভাবে এখানে আসে নাই। এবং ঢাকার বাইরে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলায়ও যে আন্দোলন হয়েছিল, একই পরিমাণ সেখানে নির্যাতন, নির্মমতার গল্প আছে, প্রতিরোধের গল্প আছে, সেই বিষয়গুলো আসেনি। তো এটা খুবই কেন্দ্রীভূত, হয়তো পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে। আমরা জাদুঘরের যারা দায়িত্বে আছেন বর্তমানে তাদেরকে আমরা এটা বলেছি আমাদের অবজারভেশনগুলো যাতে এটা আরও বিস্তৃত করা হয়, আরও বাড়ানো হয় এবং এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি।